নজরে বলুন। আমরা 2006 সালে 28শে অক্টোবরে দেখেছি লগি বৈঠার মৃত্যু দেখেছি। এই স্বৈরাচারেরা মানুষ মেরে লগি বৈঠা দিয়ে মানুষের বুকের উপর, মৃত ব্যক্তির বুকের উপর ওঠে নৃত্য করেছিল। তারপর আবার আমরা দেখলাম, আমরা আবারও 2025 সালে এসে দেখলাম একই ঘটনা। চাঁদার জন্য একটা মানুষকে মেরে তার বুকের উপরে কিভাবে নৃত্য করে। এই ঘটনা একজন বিবেকবান মানুষ মাত্র, যার বিবেক আছে, সে 2-3 সেকেন্ডের বেশি এই ভিডিওটি দেখে ঠিক থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন। তার কসম, একবারের বেশি দেখার হিম্মত আমার হয় নাই। কয়েকবারে আমি দেখে ভিডিওটা শেষ করেছি। দেখে মাত্র ছোট্ট একটি ভিডিও। এতটা হিংস্র মানুষ কিভাবে হয়? চাঁদার জন্য মানুষ মারবেন তো গুলি মেরে মারে দেন, সহজে মরে যা, আমরা এতটা কষ্ট পাবো না। আল্লাহ পাক জানে তার পরিবার কিভাবে, সোহাগ ভাইয়ের পরিবার কিভাবে এই মৃত্যু যন্ত্রণা, এই বিভৎস চিত্র দেখে ঠিক থাকতে পারবে। আল্লাহ তাদেরকে সবর দান করুন, বলুন আমিন। এর বিনিময় তার পরিবারকে দান করুন, বলুন আমিন। আর এই জালেমদের পরিণতি দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। কারণ আমি ইতিহাস এতক্ষণ বর্ণনা করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। ইতিহাসের মধ্যে এর চাইতে প্রভাবশালী যারা ছিল, কাউকে আল্লাহ পাক ছাড় দেন, কাউকে আল্লাহ পাক ছাড় দেন না। ফাসাদকারীদেরকে আল্লাহ পাক ছাড় দেন না। জুলুম, বড় অন্যায়, অত্যাচার, এটা ঘৃণিত কাজ। আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ পাক গজব দিয়েছেন এদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে গজব দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা গজব দিয়েছেন। অতএব এদের ধ্বংস অনিবার্য। চার মুক্ত করার জন্য এই দেশের নাগরিকদেরকে দেশীয় অস্ত্রে, নাগরিকের টাকায় কিনা অস্ত্রে, প্রশাসনের ছত্র ছায়ায় রক্ত ঝরিয়ে আবার স্বাধীন করা হয়েছে, স্বৈরাচার মুক্ত করা হয়েছে এই চিত্র দেখার জন্য না। ঠিক কি নজরে বলুন। আফসোস, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কত আইন আপনারা করলেন, কত পথ পদ্ধতি আপনারা প্রণয়ন করলেন, আজ পর্যন্ত খুন থামাতে পারলেন না। ঠিক কি নজরে বলুন। ধর্ষণ বন্ধ করতে পারলেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারলেন না, টাকা পাচার বন্ধ করতে পারলেন না। এই সমস্ত তন্ত্র মন্ত্র আর আইন এই দেশের জনগণ আর দেখতে চায় না। ঠিক কি নজরে বলুন। আমরা দেখতে চাই ইসলামী শরিয়া বোর্ডের আইন, এই কোরআনের আইন, যে আইন দ্বারা রাতারাতি মানুষগুলো মানুষে পরিণত হবে। আল্লাহ পাকের বিধান এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হবে, জুলুম নিশ্চিহ্ন হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক কি নজরে বলুন। আমরা ইসলামী শরিয়ার আইন চাই। করেন কার রাজনীতি করেন? নেতার রাজনীতি করেন। নেতার জন্য নেতার কথায় চাঁদা উঠান। সেই নেতা তার পরিবার নিয়ে লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া নিরাপদে আছে। ঠিক কিনা জোরে বলুন। আর আপনি আমি আছি সেই নেতার কথায় মারামারি করে নিজের জীবন দিয়ে রক্ত দেই আর চাঁদা উঠায় মানুষ মারি। এর চেয়ে নির্বুদ্ধিতা আর কি হতে পারে জোরে বলুন। নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব চরমনাই না, এরকম একটা স্লোগান শুনছেন না আপনারা? মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই, নাউজুবিল্লাহ বলেন। এর ধ্বংস দেখার জন্য অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি, আম্বিয়া কেরামের উত্তরসূরির সাথে বেয়াদবি, তোর পরিণতি ভালো হবে না রে। তওবা কর। এই পথ ছাড়, চান্দাবাজি ছাড়, ধান্দাবাজি ছাড়, চুরি ডাকাতি ছাড়, ভালো হয়ে যা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হুসাইন আহমদ মাদানীকে অপমান করেছিল। আল্লাহর বুজুর্গের কাছে যখন নাকি বয়ান পেশ করেছে, বলেছে ওর লাশ খুঁজেও পাওয়া যাবে না। ইতিহাস সাক্ষী দেয়, প্রিয় ভাইয়েরা আমার, ওই কুলাঙ্গার মারা যাওয়ার পর কে মেরেছে, কোথায় মেরেছে, তার লাশ আজ পর্যন্ত ইতিহাস চিহ্নিত করতে পারে নাই। অতএব আলেমদের সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আলেমরা কোনো মানুষ হত্যা করে নাই, চাঁদাবাজি করে নাই দেশে,
চাঁদাবাজি করে মানুষ মেরে মানুষের গায়ে উঠে নৃত্য করে নাই, বললে অন্য অন্য দলের মানুষ করেছে, ঠিক কিনা জোরে বলুন। বিদেশে টাকা পাচার করে নাই, চুরি ডাকাতি করে নাই, আলেমদেরকে কেন গালি দিবা? আলেমরা আছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার মিশনে আছে, ঠিক কিনা জোরে বলুন। আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, আমাদের কর্তব্য এটাই, এই দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর খলিফারা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মৃত্যু অবধি চেষ্টা করেই যাবে, ঠিক কিনা জোরে বলুন। আলেমদেরকে গালি দেন কেন? কি করেছে আপনাকে? যাকে হত্যা করা হয়েছে, হত্যাকৃত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমনি ভাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে হত্যাকারীকে নিয়ে, আর বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করুন, কোন অপরাধে কেন আমাকে হত্যা করা হয়েছিল? উত্তর আছে? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হত্যাকারীরা মনে করে এটি আমাদের জন্য ভালো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, এই কুফরিকারী মানুষগণ, কাফেররা যারা মানুষকে হত্যা করে, তারা মনে করে আমাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে, আমরা তো ভালো কাজ করতেছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, না, আল্লাহ পাক বলেন বরং তাদের হত্যার, তাদের গুনাহের আমলনামাকে আরো ভারী করা হচ্ছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। বাহরি ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি মানুষকে, বনি আদমকে আমি মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেছেন না, মর্যাদাও দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তাদের জন্য আমি বাহন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি উত্তম রিজকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি তাদেরকে অন্যান্য সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবিক পক্ষেই মানুষকে মর্যাদা দান করেছেন এবং তাদেরকে জলে স্থলে চলার জন্য বাহন বানিয়েছেন। তাদের জন্য উত্তম খাদ্য পানীয়র ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির উপর তাদেরকে আরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তমতম গঠন দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকে মর্যাদা দান করেছেন, উত্তম রিজিক দান করেছেন এবং সমস্ত সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, মানুষ যে সমস্ত খাবার খায়, অন্যান্য প্রাণী কি এত পবিত্র খাবার খায়?
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহ ঢাকার জন্য, তার সৌন্দর্যের জন্য আল্লাহ পাক পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করেছেন, যা অন্যান্য প্রাণীর কি আছে। আল্লাহ পাক মানুষের চলার জন্য যে বাহনের ব্যবস্থা করেছেন, জলে এবং স্থলে, জলে জাহাজ, নৌকা, স্টিমার, লঞ্চ, আর স্থলে দামি দামি গাড়ি, প্লেন, উড়োজাহাজ, এই যে বাহনের ব্যবস্থা করেছেন, এটা মানুষের মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং অন্যান্য সৃষ্টির উপর তাকে আমি আরো অনেক প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা আল্লাহ পাকের নিকট একবার আরজি করলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মানুষ সৃষ্টি করেছেন, তাদের খাদ্য পানীয়র ব্যবস্থা করেছেন, তাদেরকে মর্যাদা দান করেছেন, জমিনে বিচরণ করার অধিকার তাদেরকে দিয়েছেন, পক্ষান্তরে আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন, আমরা নিজের মন মতো বিচরণ করতে পারি না জমিনে, আমরা সর্বদা আপনার তাসবিহ পাঠে ব্যস্ত আছি, আমরা খাই না, পান করি না। তবে আপনার কাছে একটি আরজি হলো, তাদের জন্য দুনিয়াতে যেমন ব্যবস্থা করেছেন, আমাদের জন্য আখিরাতে এমন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে ফেরেশতারা, আমি মানুষকে আপন কুদরতি হাতে সৃষ্টি করেছি, আর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, যাদেরকে অর্থাৎ তোমাদেরকে আমি গুণ বলে সৃষ্টি করেছি, তাদের সাথে তোমাদের হুকুমের প্রযোজ্য হতে পারে না। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আপন কুদরতি হাতে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি কোন বলে সৃষ্টি করেছি। অতএব দুইয়ের মাঝে ব্যবধান আছে না নাই? দুইজনের ব্যবস্থাপনা এক হতে পারে না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা করেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে মর্যাদা দান করেছেন, সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেহেতু মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার মানুষের ক্ষয়ক্ষতি, মানুষের উপর জুলুম করা, হত্যা করা, অন্যায় অবিচার করাকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? হারাম করেছেন। জুলুম করা হারাম, কার নির্দেশ? মুমিন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, এটা কার নির্দেশ? মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হারাম, ঘৃণ্য কাজ হিসেবে আমি নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ আজকে আমরা জুলুমের ভয়াবহতা, হত্যার কুফল সম্পর্কে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। এবং সেই অনুযায়ী আমরা যেন জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ পাকের এই কুফল, আল্লাহ পাকের লানত আর গজব থেকে আমরা হেফাজত থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলুন আমিন। তাহলে কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম, নির্যাতন সম্পর্কে, হত্যার কুফল সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন, সেটাকে জানতে হবে, ঠিক কিনা? জানলে পরে মানা সহজ হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যা করা, মানুষের উপর জুলুম করা, এটা এতটাই ঘৃণ্য কাজ যে কেউ যদি একজন মানুষকে রক্ষা করলো, কোনো একজন মানুষ, সে যেই ধর্মেরই হোক না কেন, সে যেই ধর্মেরই হোক না কেন, কোনো একজন মানুষের জীবন রক্ষা করলো, যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। সুবহানাল্লাহ। আর কেহ কোনো একজন মানুষের উপরে জুলুম করলো, তাকে হত্যা করলো, সে যেন তামাম মানব জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা মাইদায় স্পষ্ট বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা
على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলকে আমি এই মর্মে নির্দেশ দিয়েছিলাম, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল, আর কেউ যদি কোনো একজন মানুষের জীবন রক্ষা করল সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানবের জীবন রক্ষা করল। এটা এতটাই ঘৃণিত একটি কাজ যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হকুল ইবাদের মধ্যে হিসেব হবে মানুষ হত্যার হিসেব, আর হকুল্লাহ আল্লাহ পাকের হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে নামাজের হিসাব। কিসের হিসাব? হক দুই প্রকার, একটি হলো হকুল্লাহ আল্লাহ পাকের হক, আর একটি হলো হকুল ইবাদ বান্দার হক। বান্দার হক নষ্ট করা এটা বড় গর্হিত কাজ, মারাত্মক ধরনের ধ্বংসাত্মক কাজ। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমাই, হকুল ইবাদের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ হত্যার হিসেব হবে। আর হকুল্লাহর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু ফাকাদ সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। হকুল্লাহর মধ্যে আল্লাহ পাকের হকের মধ্যে সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে হিসেব হবে নামাজের হিসেব। আর নামাজের হিসেবটা যেই ব্যক্তি পরিপূর্ণ দিতে পারবে সে কৃতকার্য হবে, যেতে পারবে না ক্ষতিগ্রস্ত হবে। তো যেই ব্যক্তি নাকি হকুল্লাহ আল্লাহ পাকের হক ঠিক রাখে তার দ্বারা কখনো বান্দার হক নষ্ট হতে পারে না। যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হকও নষ্ট করে। বান্দার হক নষ্ট করা, বান্দার জীবন নষ্ট করা, মানুষের জীবন নষ্ট করা, এমন ব্যক্তির যে উপাধি, যে মুসলমান, এই উপাধির মধ্যেই সে থাকে না, সে তো মুসলমানেই থাকে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। এর বিপরীতে বোঝা গেল ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত থেকে এবং মুখ থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকে না। তাহলে আরেক মুসলমানকে কষ্ট দেওয়া, তার হক নষ্ট করা, জুলুম করা, হত্যা করা সবটাই নাজায়েজ, হারাম। সবটাই কি নাজায়েজ এবং হারাম। এবং হত্যা যে করে, হত্যার নির্দেশ যে দেয়, সমান অপরাধী। কি অপরাধী? সমান অপরাধী। এবং এদের উপর আল্লাহ পাক লানত করেছেন, গজব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। যেই ব্যক্তি মানুষ হত্যা করে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে। এই দিক লক্ষ্য করেন, খুব ভালো করে খেয়াল করেন, আসতেছি মূল জায়গায়। যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, এটা কোরআন শরীফের আয়াত। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا,
যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো, তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, সে চিরকালের জাহান্নামী, খালিদান ফিহা, সেখানেই সে থাকবে। ওয়ালাআনাহু, আল্লাহ পাকের লানত তার উপর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাকের কঠিন শাস্তি তার জন্য নির্ধারিত রয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে হত্যাকারী, মানুষের উপরে জুলুমকারী যদি আল্লাহ পাকের গজবে পতিত হয়, যারা নির্দেশ দেয়, যাদের ছত্র ছায়ায় হয়, সমান অপরাধী। ঠিক কিনা জোরে বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা হলো কুফরি। হত্যা করা কি? কুফরি মানে কি? ঈমান নাই, কাফের। কুফরি মানে ঈমান নেই, কাফের। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসা ছিলাম, এক সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে তার ব্যাপারে আপনার মতামত কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি হলো চির জাহান্নামী, তার উপরে আল্লাহর গজব। নাউযুবিল্লাহ। যেটা আয়াতে মাত্র বললাম, যেটা আয়াতে এই মাত্র বললাম। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি যদি তাওবা করে ভালো হয়ে যায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার উপরে গজব পতিত হলো, আল্লাহ পাকের লানত পতিত হলো, তার আবার তওবা কিসের? নাউযুবিল্লাহ। তার আবার তওবা কিসের? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি হত্যাকারীকে ধরবে, হাতে ধরবে, ঘাড়ে ধরবে, ধরে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে হত্যাকৃত ব্যক্তির শিরা থেকে রক্ত ঝরতে থাকবে। দিকে আসো, আমি দেখাচ্ছি, তুমি এদিকে আসো। এইভাবে ধরবে, এইভাবে ধরবে, এইভাবে, এইভাবে ঘাড়ে এবং হাতে ধরে যাকে হত্যা করা হয়েছে, হত্যাকৃত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমনি ভাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে হত্যাকারীকে নিয়ে, আর বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করুন, কোন অপরাধে কেন আমাকে হত্যা করা হয়েছিল? উত্তর আছে? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হত্যাকারীরা মনে করে এটি আমাদের জন্য ভালো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, এই কুফরিকারী মানুষগণ, কাফেররা যারা মানুষকে হত্যা করে, তারা মনে করে আমাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে, আমরা তো ভালো কাজ করতেছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, না, আল্লাহ পাক বলেন বরং তাদের হত্যার, তাদের গুনাহের আমলনামাকে আরো ভারী করা হচ্ছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন জুলুমের বিরুদ্ধে, জুলুমকে নির্মূল করার জন্য,
এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এসে কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার মধ্যে রয়েছে ইনসাফ। কালেমার মধ্যে কি রয়েছে? ইনসাফ রয়েছে। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হত্যা করেছিল তার ভাই হাবিলকে। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, হত্যার একটি গুনার অংশ তার আমলনামায় যাবে। এই জন্য মনে রাখবেন, কাবিলের সাথে যার মিল হবে, কাবিলের সাথে যার মিল হবে, কাবিলের মতো হত্যার গুনায় জর্জরিত হবে তার আমলনামা। ঠিক কিনা জোরে বলুন? আদম আলাইহিস সালাম ছিলেন ইনসাফের পক্ষে, আর কাবিল করছে জুলুম, মানুষ হত্যা করেছে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন ইনসাফের পক্ষে, ফেরাউন জুলুম করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, মানুষের রক্তে রঞ্জিত করেছে জমিনকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইনসাফের পক্ষে, আর নমরুদ জুলুম করেছে, ইনসাফের বিপক্ষে ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইনসাফের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠাকারী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছিল জুলুমকারী, জালেম। এদের পরিণতিও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে, কোরআনের পরতে পরতে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 130 জায়গারও বেশি জুলুমের কথা উল্লেখ করেছেন কোরআনে পাকে। তার মধ্যে 70 জায়গায় আল্লাহ পাক জালিমের পরিণতির কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমিন। এমনি ভাবে আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, জালেমকে আল্লাহ পাক পছন্দ করেন না, তাকে ভালোবাসেন না। মুস্তাকবিরিন, মুতাকাব্বিরিনকেও, অহংকারীকে, মুস্তাকবিরিন এবং অহংকারকারীকে, আত্মগম্ভীরতাকারীকেও আল্লাহ পাক পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখাবেন না। নাউযুবিল্লাহ। জুলুম এতটাই মারাত্মক। ইত্তাকুজ জুলমা, ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম থেকে বিরত থাকো, জুলুম থেকে বিরত থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই জুলুম অন্ধকার, কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। জালেম শুধু অন্ধকার দেখবে। কি দেখবে? অন্ধকার দেখবে। কাল কিয়ামতের ময়দানে পথ দেখবে না। পক্ষান্তরে শুধু হাসরের ময়দানে নয়, দুনিয়াতেও সে অন্ধকার দেখে। কারণ হলো অন্যায় মানেই হলো অন্ধকার, গুনাহ করা মানেই হলো অন্ধকার, আল্লাহ পাকের নির্দেশ অমান্য করা মানেই হলো জুলুম। একটা হলো নিজের উপর জুলুম, আল্লাহ পাকের হক নষ্ট করা, ইবাদত নষ্ট করা। আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। উভয়টাই জুলুম। এই জালেমগুলো অন্ধকারের মধ্যে থাকবে। দুনিয়াতেও তারা পথ দেখবে না, সঠিক পথ দেখবে না। সঠিক পথ দেখে না বিধায়ী তো যতই খুন করে, খুনের পিপাসায়, রক্তের পিপাসায় সে আরো উন্মাদ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন? আরো শত হাজারো হত্যার বিনিময়ে, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচারের বিনিময়ে হলেও চেয়ার দখল করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। ঠিক কিনা জোরে বলুন? এরা অন্ধকারের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? অন্ধকারের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা আমার, জালিমের পরিণতি আমরা জানি। ফেরাউনের পরিণতি কতটা ভয়াবহ হয়েছে, কাবিলের পরিণতি কতটা ঘৃণিত হয়েছে। কাবিল এতটাই ঘৃণ্য হয়েছিল, আপন ভাইকে হত্যা করার পরে কিভাবে সে কবরস্থ করবে এই পন্থা তার জানা ছিল না। কাক এসে তাকে দেখিয়ে দিল কিভাবে ভাইকে দাফন করবে। কাকের চাইতেও সে নিকৃষ্ট হলো, কাককে তার ওস্তাদ বানানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সেই কথাও বলেছেন,
কাক এসে তাকে দেখিয়ে দিল ভাইয়ের লাশটাকে কিভাবে সে আবৃত করবে। আর সে বলল, হায় আফসোস, আমি কাকের চাইতেও নিকৃষ্ট। মুহররম মাস, আশুরার মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়ার জমিনে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনিভাবে বদর, উহুদ, খন্দক যুদ্ধের ময়দানগুলিতে অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দান মুবারক শহীদ করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। একটি দুটি নয়, 27টি যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করেছিলেন এই দুনিয়া থেকে জুলুমকে, জালেমকে নিচ্ছিন্ন করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমরা জানি প্রসিদ্ধ জালেমদের কথা। এখনকার জালেম আর কি, প্রসিদ্ধ প্রভাবশালী জালেমদের পরিণতি আমাদের সামনে রয়েছে, ফেরাউনের পরিণতি আমাদের সামনে রয়েছে। কেহই তাদের ধ্বংস থেকে বাঁচতে পারে না। জুলুমের শাস্তি এতটাই মারাত্মক আর ভয়াবহ, মানুষ হত্যার ভয়াবহতা এত ধ্বংসাত্মক, শুধু আখিরাতে নয় দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই ধ্বংসাত্মক ভয়াবহতা দেখাবেন। অন্যান্য শাস্তি তো আখিরাতে আছেই, কিন্তু জুলুমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও মানুষকে দেখান। বড় বড় প্রভাবশালী জালেমদের ইতিহাস আমাদের সামনে রয়েছে, ঠিক কিনা যদি বলুন। ফেরাউনের ঘটনা আমরা জানি। ফেরাউন বলেছিল, আলাইসালি মুলকু মিস্র, আলাইসালি মুলকু মিস্র, এই মিশরের অধিপতি কি আমি নই? আল্লাহ পাক কোরআনে বলেছে। কি বলেছিল? এই মিশরের অধিপতি কি আমি নই? ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদ নদীগুলি আমার ইশারায় প্রবাহিত হয়। নাউযুবিল্লাহ। এই দাবি যেই ব্যক্তি করেছিল, সেই ফেরাউনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নদ নদীর মধ্যে বাহিনী সহ ডুবিয়ে মেরেছিলেন কিনা? কথা বলে না। যেই নদ নদীর মালিকানা সে দাবি করেছিল, ওই নদ নদীর মধ্যেই আল্লাহ পাক ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল-আনা, এতক্ষণে তোমার হোশ হয়েছে। এই দুনিয়াতে তুমি ছিলে জালেম, এই দুনিয়াতে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারী, মানুষ হত্যাকারী। তুমি বিপর্যয় সৃষ্টি করেছো দুনিয়াতে। ঈমান বিল গায়বের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছেন। বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউন। ফেরাউনের পরিণতি, কারুনের পরিণতি সম্পর্কে আমরা জানি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। কারণ আরো হিংস্র হয়ে উঠল, এতিমদের মালগুলা ভক্ষণ করা শুরু করলো, চাঁদাবাজি শুরু করলো, ধান্দাবাজি শুরু করলো, চাঁদা তোলা শুরু করলো, মানুষের সম্পদ চোষা শুরু করলো। চুষতে চুষতে সে এতটা সম্পদশালী হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিণতিটা এতটাই ভয়াবহ করেছেন। আল্লাহ পাক কোরআনে পাকে সূরা কাসাসের মধ্যে বলে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুনকে একা নয়, শুধু কারুনের এই সমস্ত ধন সম্পদ সহ আমি তাকে
ভূগর্ভে তাকে আমি ভূগর্ভে স্থাপিত করে দিয়েছি, ভূগর্ভে তাকে নিমজ্জিত করে দিয়েছি, তাকে পুঁতে দিয়েছি আমি তার সম্পদ সহ। তার পক্ষে আল্লাহ ছাড়া সাহায্যকারী কোনো দল ছিল না যে তাকে সাহায্য করতে পারে, এমন কেহ ছিল না। কারণ সে এতটাই জালেম ছিল, এই দুনিয়ার জমিনে এতটাই বিপর্যয় তারা সৃষ্টি করেছিল, মানুষের সম্পদ লুটে লুটে সম্পদের পাহাড় করেছে। কারুনের সম্পদের কুঞ্চি, তার কুঞ্চিগুলো চালিগুলো বহন করার জন্য সামর্থ্যশীল বহু যুবকের প্রয়োজন হতো, বহু ঘোড়ার প্রয়োজন হতো, এত সম্পদ সে বানিয়েছিল। কিন্তু এই জালেমের পরিণতি আল্লাহ পাক শেষ পর্যন্ত এমনটাই করেছেন। মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু কে কার কথা শুনে? যত বলে ততই সে আরো হিংস্র হয়ে ওঠে, যতই তাদেরকে বোঝানো হয় ততই তারা আরো হিংস্র হয়ে ওঠে। কথা ঠিক কিনা জোরে বলুন? তাকে আল্লাহ পাক ভূগর্ভে ডুবিয়ে দিয়েছেন, পতিত করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, চাঁদা নিবেন, চাঁদা না দিলে মানুষকে মারবেন, হত্যা করবেন, করেন, গুলি মেরে হত্যা করেন না। পাথর দিয়ে থেতলে থেতলে মানুষকে জানোয়ারের মতো মারবেন, এটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়। আমরা ইতিহাসের বড় বড় জালেমদের কথা মনে হয়ে যায়, দয়া লাগে আপনাদের জন্য যে আপনার পরিণতি তার চাইতেও আরো ভয়াবহ হবে। কথা ঠিক কিনা জোরে বলুন? আমরা 2006 সালে 28শে অক্টোবরে দেখেছি লগি বৈঠার মৃত্যু দেখেছি। এই স্বৈরাচারেরা মানুষ মেরে লগি বৈঠা দিয়ে মানুষের বুকের উপর, মৃত ব্যক্তির বুকের উপর ওঠে নৃত্য করেছিল। তারপর আবার আমরা দেখলাম, আমরা আবারও 2025 সালে এসে দেখলাম একই ঘটনা। চাঁদার জন্য একটা মানুষকে মেরে তার বুকের উপরে কিভাবে নৃত্য করে। এই ঘটনা একজন বিবেকবান মানুষ মাত্র, যার বিবেক আছে, সে 2-3 সেকেন্ডের বেশি এই ভিডিওটি দেখে ঠিক থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন? তার কসম, একবারের বেশি দেখার হিম্মত আমার হয় নাই। কয়েকবারে আমি দেখে ভিডিওটা শেষ করেছি, দেখে মাত্র ছোট্ট একটি ভিডিও। এতটা হিংস্র মানুষ কিভাবে হয়? চাঁদার জন্য মানুষ মারবেন তো গুলি মেরে মারে দেন, সহজে মরে যা, আমরা এতটা কষ্ট পাবো না। আল্লাহ পাক জানা তার পরিবার কিভাবে, সোহাগ ভাইয়ের পরিবার কিভাবে এই মৃত্যু যন্ত্রণা, এই বিভৎস চিত্র দেখে ঠিক থাকতে পারবে। আল্লাহ তাদেরকে সবর দান করুন, বলুন আমিন। এর বিনিময় তার পরিবারকে দান করুন, বলুন আমিন। আর এই জালেমদের পরিণতি দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। কারণ আমি ইতিহাস এতক্ষণ বর্ণনা করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। ইতিহাসের মধ্যে এর চাইতে প্রভাবশালী যারা ছিল, কাউকে আল্লাহ পাক ছাড় দেন, কাউকে আল্লাহ পাক ছাড় দেন না। ফাসাদকারীদেরকে আল্লাহ পাক ছাড় দেন না। জুলুম, বড় অন্যায়, অত্যাচার, এটা ঘৃণিত কাজ। আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ পাক গজব দিয়েছেন এদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে গজব দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা গজব দিয়েছেন। অতএব এদের ধ্বংস অনিবার্য। এই চিত্র দেখার জন্য 24-এর অভ্যুত্থান হয় নাই। ঠিক কিনা জোরে বলুন? আমরা এই চিত্র দেখার জন্য হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দেয় নাই। ঠিক কিনা জোরে বলুন? আমরা 71-এর স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারি না এই পর্যন্ত। আবার এসে 24 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য এই দেশের নাগরিকদেরকে দেশীয় অস্ত্রে, নাগরিকের টাকায় কিনা অস্ত্রে, প্রশাসনের ছত্র ছায়ায় রক্ত ঝরিয়ে আবার স্বাধীন করা হয়েছে, স্বৈরাচার মুক্ত করা হয়েছে এই চিত্র দেখার জন্য না। ঠিক কিনা জোরে বলুন? আফসোস, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কত আইন আপনারা করলেন, কত পথ পদ্ধতি আপনারা প্রণয়ন করলেন, আজ পর্যন্ত খুন থামাতে পারলেন না। ঠিক কিনা জোরে বলুন? ধর্ষণ বন্ধ করতে পারলেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারলেন না, টাকা পাচার বন্ধ করতে পারলেন না। এই সমস্ত তন্ত্র মন্ত্র আর আইন এই দেশের জনগণ আর দেখতে চায় না। ঠিক কিনা জোরে বলুন? আমরা দেখতে চাই ইসলামী শরিয়া বোর্ডের আইন, এই কোরআনের আইন, যে আইন দ্বারা রাতারাতি মানুষগুলো মানুষে পরিণত হবে,
আল্লাহ পাকের বিধান এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হবে, জুলুম নিশ্চিহ্ন হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা জোরে বলুন। আমরা ইসলামী শরিয়ার আইন চাই। আপনাদের আইন আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারে নাই, বন্ধ করবে কিভাবে? এর চেয়ে আর কত নির্মম ধর্ষণ দেখলে এই দেশের মানুষ বিচারের জন্য উন্মাদ হবে। এই দেশের প্রশাসন আর বিচার আদালত আর কার বিচার করবে? আসিয়া ধর্ষণ পর হত্যা আমরা দেখেছি, একটা নয় কয়টার কথা বলবো। এমন নির্মম ঘটনা দেখার পরেও এই দেশে কি তার বিচার হয়েছে? যত হত্যা হয়েছে একটার বিচার কি আপনারা দেখেছেন? তাকে ফাঁসি দেওয়া হয়েছে চৌরাস্তায়। সোহাগ ভাইকে মিরপুরের সামনে রাস্তার মধ্যে দিবালোকে পাথর দিয়ে থেতলে থেতলে যেভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার ফুটেজগুলো স্পষ্ট রয়েছে। কিসের তদন্ত? কিসের তদন্ত? এই দেশের তদন্ত সিস্টেম মানেই হচ্ছে খুনিকে পার করে দেওয়া। ঠিক কিনা জোরে বলুন। এই দেশের তদন্তের সিস্টেম মানেই হলো খুনিকে নিরাপদ করে দেওয়া। তার বিচার কেন সাথে সাথে হলো না? আমরা বুঝেছি এবং এটাই সত্য কথা, বুঝেন বা না বুঝেন, যতক্ষণ পর্যন্ত নয় কোরআনের কাছে না আসবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া তরিকা প্রতিষ্ঠা না হবে দুনিয়াতে, আপনি আরো হাজারো বৎসর কিয়ামত পর্যন্ত আইন করবেন, এই দেশ থেকে হত্যা, চুরি, ডাকাতি, খুন বন্ধ করতে পারবেন? করবে কিভাবে? নিজেই তো চোর। আইন করার আগে চিন্তা করে ইসলামী শরিয়া বোর্ড যদি প্রতিষ্ঠা হয়, তা আমি তো 2 দিন পরে টাকা চুরি করে ফাটাবো লন্ডন। ঠিক কিনা জোরে বলুন। আমি তো 2 দিন পরে টাকা চুরি করে ফাটাবো ইন্ডিয়া। কেউ চিন্তা করবে কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর। কত বোকা এই দেশের মানুষ, কত বোকা আপনি আর আমি। কার রাজনীতি করেন? কার রাজনীতি করেন? নেতার রাজনীতি করেন। নেতার জন্য নেতার কথায় চাঁদা উঠান। সেই নেতা তার পরিবার নিয়ে লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া নিরাপদে আছে। ঠিক কিনা জোরে বলুন। আর আপনি আমি আছি সেই নেতার কথায় মারামারি করে নিজের জীবন দিই, রক্ত দেই, আর চাঁদা উঠায় মানুষ মারি। এর চেয়ে নির্বুদ্ধিতা আর কি হতে পারে জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিগত স্বাধীনের পরে এতটা নিকৃষ্টতম অবস্থা দেখি নাই যা এখন দেখতেছি। কেন? কারণ জালেম জুলুম করতে করতে সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। চূড়ান্ত পর্যায়ে আছে এখন দেশ। আল্লাহর গজবের জন্য অপেক্ষা করুন। নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব চরমনাই না, এরকম একটা স্লোগান শুনছেন না আপনারা? মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই, নাউজুবিল্লাহ বলেন। এর ধ্বংস দেখার জন্য অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি, আম্বিয়া কেরামের উত্তরসূরির সাথে বেয়াদবি, তোর পরিণতি ভালো হবে না রে। তওবা কর। এই পথ ছাড়, চান্দাবাজি ছাড়, ধান্দাবাজি ছাড়, চুরি ডাকাতি ছাড়, ভালো হয়ে যা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হুসাইন আহমদ মাদানীকে অপমান করেছিল। আল্লাহর বুজুর্গের কাছে যখন নাকি বয়ান পেশ করেছে, বলেছে ওর লাশ খুঁজেও পাওয়া যাবে না। ইতিহাস সাক্ষী দেয় প্রিয় ভাইয়েরা আমার, ওই কুলাঙ্গার মারা যাওয়ার পর কে মেরেছে, কোথায় মেরেছে, তার লাশ আজ পর্যন্ত ইতিহাস চিহ্নিত করতে পারে নাই। অতএব আলেমদের সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আলেমরা কোনো মানুষ হত্যা করে নাই, চাঁদাবাজি করে নাই, দেশে চাঁদাবাজি করে মানুষ মেরে মানুষের গায়ে উঠে নৃত্য করে নাই, বললে অন্য অন্য দলের মানুষ করেছে। ঠিক কিনা জোরে বলুন। বিদেশে টাকা পাচার করে নাই, চুরি ডাকাতি করে নাই। আলেমদেরকে কেন গালি দিবা? আলেমরা আছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার মিশনে আছে। ঠিক কিনা জোরে বলুন। আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, আমাদের কর্তব্য এটাই, এই দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর খলিফারা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মৃত্যু অবধি চেষ্টা করেই যাবে। ঠিক কিনা জোরে বলুন। আলেমদেরকে গালি দেন কেন? কি করেছে আপনাকে? এই জন্য প্রিয় ভাইরা আমার, মুহররম মাস
এটা জুলুম কত ভয়াবহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 10ই মুহররম আশুরার সময়, আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র জুলুমের পক্ষে তিনি ছিলেন না। তিনার অপরাধ কি ছিল? তিনি ইয়াজিদ বাহিনীর খেলাফত মেনে নেন নাই। ইয়াজিদকে তিনি খলিফা মানতে কোনোভাবেই রাজি নয়। তিনাকে বলা হয়েছিল ফোরাত নদীর তীরে যখন নাকি তিনাকে ব্যারিকেড দেওয়া হয়েছিল, আপনি ইয়াজিদের খেলাফত তার বায়াত মেনে নেন। বলছে কোনোভাবেই সম্ভব না, হয় আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে মদিনায় যেতে দাও, অন্যথায় ইয়াজিদের সাথে দেখা করতে দাও, অন্যথায় আমাকে কোনো মুসলিম দেশের সীমান্তে যেতে দাও, আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি খলিফার উপযুক্ত মনে করি নিজেকে, এবং আমাকে খেলাফতের দায়িত্ব দিবে, আমার হাতে বায়াত হয়েছে, আরও হবে বিধায় এই চিঠি পেয়ে আমি শত শত চিঠি পেয়ে তারপরে এসেছি। আমি কোনোভাবেই ইয়াজিদের জুলুমকে, তার জুলুমের রাজত্বকে, তার এই জুলুমের খেলাফতকে মেনে নিব না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে। শেষ পর্যন্ত আহলে বাইতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের 72 জন সদস্য সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তারপরেও জুলুমের সামনে মাথা নত করেন। মুসলমান জুলুমের সামনে মাথা নত করতে পারে? মুসলমানের নেতা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি যুবকদের সরদার, এবং বর্তমানে মুসলমানদের নেতা হবে তারাই যারা নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে করা সৈনিক। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানদের নেতা কোনো ফাসিক হতে পারে না, মুসলমানদের নেতা কোনো খুনি হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ মুসলমানের নেতা হতে পারে না। আপনি যদি মনে করেন আমি মুসলমান, আপনার নেতা হবে একজন আদর্শে গড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক। ঠিক কিনা জোরে বলুন? আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার নেতা কোনো বেনামাজি হতে পারে না। আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার নেতা কোনো দুর্নীতিবাজ, জালেম, হত্যাকারী, খুনি হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? সিদ্ধান্ত নেন আপনি কার কর্মী হবেন। আপনি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরির কর্মী হবেন, না খুনির কর্মী হয়ে দুনিয়া থেকে যাবেন? কথা স্পষ্ট। এই মুহররম আমাদেরকে সেই শিক্ষাই দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি জুলুমের কথা বলছিলাম, জালেমদের পরিণতির কথা শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। সবচেয়ে বড় জুলুম হলো কি? মানুষ হত্যা করা। কি? আল্লাহ পাকের নাফরমানি করা, সবগুলাই জুলুম। কিন্তু এর মধ্যে একটি হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যার ভয়াবহতা, কুফল সম্পর্কে আমরা জানলাম। সাবধান, মানুষ হত্যা করা, যে করে তার সাপোর্ট করা, এবং যে করে তাকে সহযোগিতা করা, তার পক্ষে থাকা, এবং জালেমের পক্ষে নীরব থাকা, এটাও হত্যাকারীর সাথে অংশগ্রহণ। ঠিক কিনা জোরে বলুন? আপনি নীরব কেন থাকবেন? আপনি ইনসাফের পক্ষে থাকবেন, জালেমের বিপক্ষে থাকবেন, আপনি কোরআনের পক্ষে থাকবেন। কারণ এই কোরআন জালেমের পক্ষে না মাজলুমের পক্ষে? তাইলে কেন আপনি নীরব থাকবেন? জুলুমের কালে আপনি নীরব রইলেন মানে আপনি জুলুমের পক্ষ নিলেন। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে হেফাজত করুন, আমিন। আমাদের দেশটাকে হেফাজত করুন, বলুন আমিন। আমাদের এই যুবকগুলোকে, কলিজার টুকরাগুলোকে হেফাজত করুন, বলুন আমিন। আমাদের প্রতিটা মুসলিম ভাইকে হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, আল্লাহ পাকের হক, বান্দার হক নষ্ট করা থেকে বিরত রাখুন, বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।